নমস্কার কৃষক চাষী বন্ধুরা, কৃষি উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আমন ধানের বীজতলা সবারই কম বেশি বীজ ফেলানো হয়ে গিয়েছে, সবারই কিন্তু গজিয়ে উঠে গিয়েছে। তো আশা করি কম বেশি সবারই হয়ে গিয়েছে, দু একজন হয়তো বা একটু লেটে করবেন যাদের একদম নিচু জমি তাদের। তো যারা যারা বীজতলা করেছেন গাছ ছোট ছোট, তারা এই সময় কি কি পরিচর্যা করবেন এবং কোন কোন দিকগুলো মাথায় রাখবেন, যার ফলে বীজতলা খুব সুন্দরভাবে তৈরি হবে। একটা কথা মাথায় রাখবেন, সুন্দর বীজতলা যদি ভালো হয়, অর্থাৎ আপনার যে বিছুন ধানটা সেটা যদি ভালো হয় এবং যে রোয়া করার আগে যে বিছুনটা আছে সেটা যদি রোগমুক্ত এবং সুগঠিত সুস্বাস্থ্যবান হয়, তবেই কিন্তু জমিতে গিয়ে আপনি খুব ভালো একটা ফলন পাবেন এবং আপনার জমির যে ওভারঅল চেহারাটা সেটা ফার্স্ট টু লাস্ট ভালো থাকবে। তো এর জন্য কিন্তু আমাদেরকে প্রথম থেকেই সামান্য কয়েকটা পরিচর্যা করতে হয়। সামান্য কয়েক টাকা খরচে সামান্য একটু পরিচর্যা করলেই কিন্তু খুব ভালো বীজতলা করা সম্ভব। তো চলুন আজকে দেখে নেই যে আমি আমার এই বীজতলাতে কি কি করছি এবং আপনারা কিভাবে আপনাদের বীজতলাকে খুব সুন্দরভাবে করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করছি। চাষী বন্ধুরা, এটা হলো আমার টোটাল বীজতলা। এখানে মোটামুটি 12 কেজি ধান ফালানো আছে। তো এটা দিয়ে আশা করি আমার মোটামুটি 3 বিঘা জমি এবার আমি রোয়া লাগাবো। তো 3 বিঘা জমি হয়ে যাবে। তো এই যে গাছগুলোর চেহারা দেখুন, একদম সবুজ, কোনো রকম অসুবিধা নেই। এটা কিভাবে সম্ভব? এবার যেহেতু অতিরিক্ত বৃষ্টি যাচ্ছে, তো অনেকের বীজতলাতে কিন্তু জল জমে যাবে। তো এই জল জমে যাওয়ার জন্য অনেকের বীজতলাতে ধসা জাতীয় রোগ দেখা দেবে। অনেকের হয়তো বা সাইডের যে গোড়ার দিকে যে পাতাগুলো বের হয়েছে, প্রথম যে পাতাটা বের হয়েছে সেই পাতাগুলোর মাথাটা হলুদ হয়ে যাবে। অনেক নানান ধরনের সমস্যা বীজতলার ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বীজতলাতে কোনো রকম রোগ ধরতে দেব না। এই বীজতলাতে আমাদের মেনলি এই সময় যেহেতু বৃষ্টি, অনেকেরটাতে জল জমে যাবে বা অতিরিক্ত মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে অতিরিক্ত খরা দিচ্ছে, প্রচন্ড তাপমাত্রা, তার জন্য কিন্তু যে নানান ধরনের রোগগুলো আসবে এগুলো থেকে কিন্তু বাঁচাতে হবে আমাদের বীজতলাকে। এই সময় যেহেতু জলের একটা ব্যাপার আছে, সেই জন্য কিন্তু অনেক সময় ওই বিচুনে শিকড় পচা ধরে যায়। এই শিকড় পচা ধরার জন্য কি হয় যে আমাদের যে বীজতলাটা আছে সেটার যে কাঙ্ক্ষিত যে আমাদের গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু হয় না। এই কাঙ্ক্ষিত গ্রোথটা কিন্তু আমাদের বীজতলার হয় না। সবাই প্রথমে একটা কথা বলে রাখি যে যারা যারা বীজতলা ফেলেছেন সবসময় এনশিওর করবেন যে আমার বীজটা যাতে একদম ফাঁকা ফাঁকা ফালানো থাকে, তবেই কিন্তু গ্রোথটা ভালো হবে এবং লম্বা লম্বা বড় বড় বিচুন হবে, মোটা মোটা হবে। তো আমার এখানে কিছু কিছু জায়গায় একটু ঘন হয়ে গিয়েছে, সেটা হলো ওই বৃষ্টির জন্য ধানগুলোকে একসাথে জড়ো করে দিয়েছে। এই জন্য কিছু কিছু জায়গায় একটু ঘন হয়ে গিয়েছে। তো সেটা কথা হলো যে সুস্থ সবল বীজতলা করার জন্য আমাদেরকে কি করতে হবে। তো সুস্থ সবল বীজতলা করার জন্য আপনি যদি চান যে আপনার জমিতে কোনো রকম রোগ না আসুক, সেই জন্য আপনাকে এই সময়, অর্থাৎ যখন আপনার প্রতিটা গাছ মোটামুটি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, অর্থাৎ 2 ইঞ্চি প্লাস হয়ে গিয়েছে, সেই সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে বালুর সাথে মিশিয়ে সাফিলাইজার, ইউপিএল কোম্পানির সাফিলাইজার। তো এই ইউপিএল কোম্পানির সাফিলাইজার প্রয়োগ করলে কি হয়, আমরা যেটা ইউপিএল কোম্পানির সাপ ব্যবহার করি ধসা পচার জন্য, সেই কোম্পানিরই সেরকম টেকনিক্যালি বানানো এটা হলো সাফিলাইজার। এটা একমাত্র মাটিতে ভালো কাজ করে, অর্থাৎ গাছের শিকড়ের ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে। এই সাফিলাইজার আমরা যদি প্রয়োগ করি, দেখা যাবে কি গাছের যে শিকড়গুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে সাদা শিকড় বের হবে সেখান থেকে, এবং শিকড়ের যে নানান ধরনের রোগগুলো আছে সেগুলো কিন্তু একদম চলে যাবে। তো সেই শিকড়ের রোগগুলো যখন চলে যাবে, নতুন করে প্রচুর পরিমাণে শিকড় হবে, তখন কিন্তু যে আপনার বীজতলার যে গ্রোথটা আছে সেটা কিন্তু একদম ফুললি হাই স্পিডে গ্রোথ হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা সাফিলাইজার প্রয়োগ করুন ভালো রেজাল্ট পাওয়ার জন্য, এবং যে বীজতলাগুলো হবে সেগুলো মোটা হবে, লম্বা হবে। তো আমরা কি করব, আমাদের এই বীজতলাতে এই সময় আমরা বালুর সাথে সাফিলাইজার মেশাবো। মোটামুটি 4 থেকে 5 কাঠা জায়গার জন্য 100 গ্রাম, দাম বেশি না, দাম 80 থেকে 90 টাকার মধ্যে হয়ে যাবে। তো এই 100 গ্রাম সাফিলাইজার আমরা বালির সাথে মেশাবো। আপনার প্রয়োজন মতো বালি নিয়ে নেবেন, যে যেভাবে ছিটাতে পারেন। তো বালি নিয়ে যেহেতু এখন ক্রমাগত বৃষ্টি হচ্ছে একটু একটু, তো বালি নিয়ে সেই বালুর সাথে মেশাবেন, মিশিয়ে
সুন্দর করে ছড়িয়ে দেবেন, দেখবেন যে গাছের গ্রোথও বেড়ে যাবে, গাছের চেহারা ভালো হয়ে যাবে। আর আপনার যে বীজতলাটা আছে এটাতে কোনো রকম রোগ আসতে পারবে না, মানে অ্যাডভান্স একটা প্রোটেকশন আপনার বীজতলাতে কিন্তু তৈরি হয়ে যাবে। তো আপনারা এতটুকু করুন। এবং যাদের বীজতলা মানে খুব তাড়াতাড়ি লাগাতে হবে কিন্তু সেই হিসাবে গাছে গ্রোথ হচ্ছে না, তারা যেটা করবে যে 12% জিঙ্ক যেটা আছে, 12% জিঙ্ক ট্যাঙ্কিতে 15 গ্রাম করে দিয়ে স্প্রে করে দেবেন। গাছ এই বীজতলার গ্রোথ কিন্তু খুব চলে আসবে। যাদের প্রয়োজন আর কি বীজতলা একটু উঁচু করার জন্য বা বয়স হয়ে গিয়েছে সেই হিসাবে লম্বা হয়নি, জমিতে লাগাতে অসুবিধা হবে, তারা জিঙ্ক প্রয়োগ করবেন। বাকিদের কিন্তু ওই সাফিলাইজার দিলেই মোটামুটি গাছের গ্রোথ চলে আসবে এবং কোনো রকম রোগ টোগ হবে না, খুব সুন্দর চেহারা থাকবে। তো আমার এই জমিটাতে কিন্তু আমি প্রথমেই সাফিলাইজার দিয়ে তারপরে বীজ ফেলেছিলাম, তো যে কারণে এখন আর দেওয়ার দরকার নেই। কেউ যদি এই সময়ে বীজ ফেলান বীজতলা করার জন্য, তো তারা কিন্তু প্রথমে মাটিতেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের মতো আর ভিডিওটা বেশি বড় করছি না, সকলেই ভালো থাকবেন। আপনাদের বীজতলাগুলোকে খুব সুন্দরভাবে একদম ঝা চকচকে সবুজ করে গড়ে তুলুন, এই আশা রাখছি। সবারই বীজতলা খুব সুন্দরভাবে উঠবে এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমন ধানের একদম A to Z পরিচর্যা ভিডিও এবার এই চ্যানেলে চলে আসবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের কাজে লাগবে। পরবর্তীতে কিভাবে কি করতে হবে, কিভাবে ফলন বাড়াবেন, সমস্ত কিছু ভিডিও একদম ডিটেলসে নিয়ে আসবো।